আসসালামু আলাইকুম এভরিওয়ান, সানরাইজ ক্যাটেলে সবাইকে স্বাগতম। সারাদিন যুদ্ধ চলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একটু ঠান্ডা লেগে গেছে, ব্লগস রেগুলার দেওয়া হচ্ছে না, সেটার জন্য সরি। বাট আসলে আসলে পরে এমন দৌড়াদৌড়ির মধ্যে থাকি যে ব্লগ বানানোর সুযোগটা পাই না। আজকে একটু সুযোগ পাইছি ছোটো করে আপনাদের সবাইকে যতখানে যা দেখানো যায়। এই হলো যে গরুগুলো, যেগুলো 2026-এর জন্য রেডি অলমোস্ট। আসলে একটু বাইরে নিয়ে যাই আপনাদের খামারে। কিছু জিনিস আসলে খুব পিছে ফালাই দিছে আমাকে এবার। লসটা আসলে কতদিনে রিকভার করতে পারবো আল্লাহই জানে। যেমন প্রথমে আসি এই ঘাসের ক্ষেতে। এই ঘাসটা লাগানো হয়েছে প্রায় 2 বছর হয়। তো ভালোই যা কাটতো 15-20 দিনের মধ্যে এগুলো সব আবার প্রপার কাটিং স্টেজে চলে যেত। কিন্তু এই বছর শীতের আগে যখন ঘাসটা কাটার পরে আর ঘাস এইটুক হয়েই, মানে এর থেকেও ছোট ছিল। 1.5 মাস যাবৎ ঘাস এই একই সাইজে, প্রচুর পরিমাণে সার যখন যেটা দরকার দেওয়া হয়েছে, কিন্তু আসলে ঘাসে কোনো উন্নতি হয়নি। আমার এইখানে এর আগে হয়তো আপনার দেখানো হয়েছিল যে এখানে আমি পুরোটা ধান করছিলাম। তো এই ধানের খের যা ছিল, এইখানে যে পালাটা দেখতেছেন এর প্রায় 20 গুণ খের হয়েছিল আমার। কিন্তু যেহেতু আমি ঘাসে পিছায় গেছি, তো সেই কারণে আমার পরে সব খের শেষ করতে হয়েছে। এখন যেটা সবচেয়ে বড় বিপদে পড়ছে, আমার ঘাস কাটার মতো হয় নাই। ঘাস এখনো এই সাইজ। মোটামুটি গত 1 সপ্তাহে একটু বেটার দেখতেছি, যে একটু বড় হচ্ছে এখন। প্রবলি শীত প্রচুর ছিল, এই জন্য ঘাস উঠে নাই। তো এখন যেটা আমার করতে হয়েছে, আমার বাইরে থেকে এখন ভুট্টা কেনা লাগছে। প্রায় 70 ডেসিমের মতো ভুট্টা কেনা লাগছে। ভুট্টার যা দাম, 750 টাকা শতাংশ করে কেনা লাগছে। কিছুই করার নাই, খামারে গরু যেহেতু আছে, গরু বাঁচাতে হলে ওদেরকে খাবার দিতে হবে। এখন বিপদে পড়ে আমি আসলে নিজেই ভুট্টা বাইরে থেকে কিনে আনতেছি। যদিও আমার এখানে ভুট্টা লাগানো হয়েছে, ভুট্টারও একই অবস্থা। এই ভুট্টার বয়স প্রায় 2 মাস হয়ে গেছে, কিন্তু তাও কোনো ইমপ্রুভমেন্ট নাই। এখন এটা আসলে জমিতে সমস্যা হইলো নাকি অতিরিক্ত শীতের কারণে, মাঝখানে তো রোদই ছিল না অনেক দিন, তো সেই জন্য আসলে হইতে পারে যে প্রোডাকশন এত খারাপ হয়েছে। আসেন ওইদিকে আরও কিছু ভুট্টা লাগানো হয়েছে, ওইটা একটু দেখায় নি আপনাদের। তো এইখানে এই পরিমাণ ভুট্টা আবার লাগানো হয়েছে, এটাও প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু তেমন কোনো ভালো ফলন আমার আসে নাই। এই জায়গায় একটা ঘাসের ক্ষেত আছে, এর আগে আপনাদেরকে দেখানো হয়েছিল। এই ক্ষেতটার ঘাস মোটামুটি একটু বড় হয়েছে, হয়তো আর 4-5 দিন পরে এটা খাওয়ানোর উপযোগী হবে। তো এই বাইরে থেকে ভুট্টা কিনা, ওয়েদারের এরকম দুরবস্থা, সব মিলে আসলে কস্টিংয়ে আসলে মিলানোটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তারপরে এখন গরুর বাজারও অনেক হাই, আর গরুর বাজার বাড়া মানে খাদ্যের বাজারও বেড়ে গেছে। তো যেখানে 7-8 হাজার টাকার মধ্যে আমার মান্থলি গরু পিছে যায়, তো এখন প্রায় সেটা 10 থেকে 12 হাজারে চলে গেছে। কিন্তু আসলে এরকম ক্রাইসিসগুলো যখন পড়ে, তখন হিমশিম খাওয়া লাগে যে আমরা আসলে কীভাবে কস্টিংয়ে পোষাবো আর কীভাবে সুলভ মূল্যে গ্রাহকদের তাদের কোরবানির পশু দিব। কঠিন হয়ে যায় ব্যাপারগুলো। এই সরিষাগুলো উঠে গেলে ভাবছি এখানেও আমি আবার নতুন করে ভুট্টা দিয়ে দিব। আসেন গরুগুলো একটু দেখাই। এই হলো গিয়ে 26-এর যা কালেকশন আছে, প্রত্যেকটা গরু ইন্ডিভিজুয়ালি আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি। আগে একটু, এই হলো সুলতান, মাশাআল্লাহ খুবই সুস্থ আছে সে। কি অবস্থা?
মাশাল্লাহ মাশাল্লাহ। এই পাশে যে গরুগুলো আছে এগুলো 26 সালে একটাও বিক্রি হবে না, এগুলো সব 27-এর জন্য রেখে দিছি। এইটা তো ঘরের বাচ্চা, এর আগেও দেখছেন মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। আসলে এদিক থেকে সকাল থেকে কারেন্ট নাই, খামারের অবস্থা খুবই করুণ, ময়লা হয়ে একাকার। এগুলো আসলে দেখারও কেউ নাই, বোঝারও কেউ নাই, এই সমস্যাগুলো আমরাই ফেস করি। এগুলো এই গরুটা ইচ্ছা আছে আর একটু লং টাইম রাখার, দেখি কই যায়। আর এই দুইটা, এই লালটা, এগুলো সব 27 সালের জন্য, এগুলো 26 সালে সেল হবে না। মাশাআল্লাহ এগুলো অনেক ভালো ডেভেলপ করছে। খালি এই একটা গরু আমি বুঝলাম না কি সমস্যা, ওকে ও খায়ও, প্রচুর খায় মাশাআল্লাহ, কিন্তু ওর শরীরে ধরে না। ক্রিমির ডোজ করে দেওয়া হয়েছে, ভ্যাকসিনগুলো ডান, কিন্তু তাও এই গরুটার ডেভেলপমেন্ট তেমন ভালো হচ্ছে না। বাকি এগুলো মোটামুটি অনেক ভালো হয়েছে, যে অবস্থায় আসছিল তার থেকে অনেক ভালো। এখান থেকে শুরু, এগুলো সব 26-এর জন্য রেডি হচ্ছে। একটা ক্রস গরু, এটা আমার ঘরেই হয়েছে। যদি এটা দাঁত হয় ঈদের মধ্যে তাহলে এটা সেল করব, না হলে হয়তো এটা থাকবে। বয়স হয়ে গেছে, বয়স 2 বছর হয়ে গেছে, কিন্তু দাঁতের কোনো পাচ্ছি না। অনেকে আছে দাঁত ছাড়া নিতে চায় না, বা অনেকে 2 বছর যদি বয়স হয় সেক্ষেত্রে অনেকেই নেয়। এই একটা আছে ব্ল্যাক দেশাল, এটা আছে ব্ল্যাক শাহিয়াল। এই যে প্রচুর ময়লা হয়ে আছে, কারণ গরুগুলো সকাল থেকে ধোয়াইতে পারে না, ঘরের অবস্থাও খুবই খারাপ। এই একটা আছে, এটা কয়েকদিন আগে রিলস আপলোড দেওয়া হয়েছিল এই গরুটার। এখানে পাকড়া আছে 3টা। এই গরুটার ট্রান্সফরমেশন ম্যাসিভ। এই গরুটা আসার পরে এর গায়ে হাড্ডি চামড়া ছাড়া কিছুই ছিল না, এত পরিমাণে অসুস্থ হয়েছিল। সেখান থেকে মাশাআল্লাহ এখন অনেক রিকভার করছে। ওর এই হাড্ডিগুলো সব গোনা যেত আসার পরে, এত অসুস্থ হয়েছিল। সেখান থেকে মাশাআল্লাহ এখন সে হাড্ডি দেখা যায় না বললেই চলে। আশা করি কোরবানি আস্তে আস্তে এটা আরও ডেভেলপ করবে। এই গরুটা বিক্রি করার ইচ্ছা নাই এবছর, কারণ এটা এখনও দুধদাত অবস্থায় আছে, আর পাগুলোও ভালো আছে। ইচ্ছা আছে 27-এ নেয়ার, বাট ডিপেন্ড করবে, যদি দাম হয় তাহলে হয়তো ছেড়ে দিব। এই আরেকটা পাকড়া আছে। এই গরুটার সবচেয়ে সুন্দর জিনিস হলো ওর লেজ, আসলে পুরো লেজটা সাদা, লেজের চুলগুলো সাদা, খুবই টাইট ফিটিং একটা গরু। আমার এবার একটাই নেপাল, গত বছর 2টা ছিল, এবার এই একটাই আছে। এটাও আমার ঘরের বাচ্চা, এটাও এবছর ছেড়ে দিব। আর এই হলো গিয়ে বাকি যে শাহিয়ালগুলো আছে, শাহিয়াল দেশাল। এই গরুটা গত বছরের ছিল, দাঁত হয় না দেখে এটা বিক্রি করা হয় না। আর এইটা ঠিক আপনারা হয়তো এর আগের ব্লগে দেখছেন, এই গরুটা 2025-এ কোরবানির আগ দিয়ে একটা নতুন গরু কেনা হয়েছিল, কোরবানির আগ দিয়ে ঠিক 1 মাস আগে, ওইটাই এটা। মাশাআল্লাহ অনেক ভালো ডেভেলপমেন্ট, সবাই দোয়া করবেন। এখন আশা করি প্রপার ফুড তো কালকে থেকে শুরু হবে। আবার আপনার ঘাস, ভুট্টা যা কিনছি ওগুলো কালকে থেকে দেওয়া শুরু করবো। আর আমি তো সাইলেজ করে দেই না, সেই ক্ষেত্রে আমার ভুট্টা আমি চপিং করে দিয়ে দিই ডাইরেক্ট। আল্লাহ ভরসা, দোয়া করেন, দেখি কতদূর কী হয়।
এইভাবে গরু খাওয়ানো লাগতেছে, খ্যার দিয়ে ভুসি দিয়ে আমরা মিক্স করে খাওয়াচ্ছি। এখন যা খ্যার আছে এটা রেখে দিব পরে ফিউচার নিডের জন্য। এই খাবারটাও গরু খুব ভালো খায়, আর খড় থাকাতে খাবারের অ্যাবজর্পশনটা ভালো হয়। খড়ে আলাদাভাবে কোনো পুষ্টিগুণ নেই, এটা তো আমরা সবাই জানি। তো এই দানাদারের সাথে খড়টা মিক্স করে ভিজিয়ে দেওয়া হয়, সাথে চিটা গুড় দিয়ে মিক্স করে দিই, গরু পুরোটা টেনে নেয়। তো খড়ে যেটা হেল্প করে হজম শক্তি বৃদ্ধি করে, পাশাপাশি এও খেয়ে শেষ করে ফেলছে। প্লাস শরীরে অ্যাবজর্পশনটা ভালো হয় ড্রাই ম্যাটার বেশি থাকাতে। এভাবে করে 1.5 মাস প্রায় চললো। এখন কালকে থেকে আমরা দানাদারটা পানির সাথে মিক্স করে দিয়ে শুকনো করে দিয়ে পরে আমরা ভুট্টা দিই চপিং করে। মাশাআল্লাহ সবাই সুন্দর খাইতেছে। খাওয়া দাওয়া কারো কোনো সমস্যা নাই, খালি পেট ভরা খাবার হইলেও পুষ্টিগুণ একটু কম এই খাবারটা। এইটা সবচেয়ে দুঃখ আমার এই হাঁসা গরুটা নিয়ে। অনেক শখ করে কিনছিলাম, কিন্তু এই গরুটা যাই খায় শরীরে লাগতেছে না, আল্লাহ জানে কি সমস্যা। এই কালো গরুটা নাকি মারামারি করতে গিয়ে পায়ে ব্যথা পাইছে, সামনে বাম পাশের পায়ে। এই নিয়েই চলতেছে মাশাআল্লাহ। ওরাও মাশাআল্লাহ চারি ভোরে খাবার পায়। দেখেন মুখের মধ্যে কতগুলো নিয়ে এভাবে করে খায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা সুলতান। মাশাআল্লাহ। তো এই ছিল খামারের আপডেট। খামার এইভাবেই এবং খুব কষ্ট করে চালাইছি। আল্লাহ দিক দিয়ে রহমত করছে যে আমার খেরগুলো নিজের ক্ষেতেরটাই খাওয়াতে পারছি। সবাই দোয়া করবেন, আসবেন সানরাইজ ক্যাটলকে। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।